আজকে তোমাদের সাথে একটা স্বাস্থ্যসম্মত মশলা মাশরুম রেসিপি শেয়ার করব। বাচ্চা থেকে বড় সবারই ভীষণ উপকারী একটা রেসিপি। তো কিভাবে তৈরি করছি ছোট্ট একটা ভিডিও, তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকো। আর ভিডিওতে কিন্তু লাইক দিতে ভুলো না। নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও। তাহলে চলো জেনে নেওয়া যাক কীভাবে তৈরি করছি। তো 3 চামচ দিয়েছি সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে এখানে আমি গোটা জিরা ফোড়ন দিয়েছি। ফোড়নটা থেকে যখন সুন্দর একটা ফ্লেভার আসবে তারপরে দিয়েছি দুটো পেঁয়াজ কুচি, মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ কুচি দিয়েছি। একটু নুন দিয়েছি যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। পেঁয়াজটা একটু নরম করে নিয়ে এখানে দিয়েছি আমি 1 চা চামচ রসুন বাটা। রসুন বাটাটা যখন তোমার কাঁচা গন্ধটা দূর হয়ে যাবে কষাতে কষাতে, তারপরে এখানে আমি বড় সাইজের একটা টমেটো নিয়েছি। টমেটোটাকে ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি। তো টমেটোটা দিয়ে আবারও 1 থেকে 2 মিনিট একটু ভেজে নেব। টমেটোটা যখন একটু নরম হয়ে যাবে তারপরে এখানে আমি ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি। আলুগুলো দিয়ে আবারও একটু কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর তারপরে দিয়েছি মটরশুঁটি, বেশ অনেকটা পরিমাণে দিয়েছি মটরশুঁটি দিয়ে আবারও 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব। আলু মটরশুঁটি যখন একটু নরম হয়ে আসবে তারপরে এখানে আমি কিছু রেগুলার মশলা ব্যবহার করব। দিয়েছি ধনের গুঁড়া, জিরার গুঁড়া, শুকনো লঙ্কা গুঁড়া, তারপরে দিয়েছি হলুদের গুঁড়া। এগুলো দিয়ে আমি 2 থেকে 3 মিনিট একটু মশলাটাকে কষে নেব। আর দিয়েছি 2-3টা কাঁচা লঙ্কা মাঝখান থেকে কেটে দিয়েছি, খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আর তারপরে দিয়েছি আমি এখানে আদা বাটা দিয়ে আবারও 1 থেকে 2 মিনিট কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পর তারপরে দিয়ে দেবো মাশরুমগুলো আমি পরিষ্কার করে ধুয়ে কেটে রেখেছি। মাশরুমগুলো দিয়ে মশলার সাথে 3 থেকে 4 মিনিট কষিয়ে নেব। মাশরুম রান্না কিন্তু খুবই তাড়াতাড়ি হয়ে যায়, তো একদম অল্প সময়ে কিন্তু তোমরা এই রান্নাটা ঝটপট করে নিতে পারবে। তো মাশরুমগুলো কষানো হওয়ার পর মশলা থেকে যখন তেল ছেড়ে এসেছে দিয়েছি গরম জলটা দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো আমি ফুটিয়ে নিয়েছি। কিন্তু আলু মটরশুঁটি সবই কিন্তু সেদ্ধ হয়ে গেছে, মাশরুমও মশলার সাথে সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেবো আমি গরম মশলার গুঁড়া আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে দিয়ে তারপরে দিয়ে দেবো ধনেপাতা কুচি, একদম ফ্রেশ ধনেপাতা কুচি দিয়েছি। ধনেপাতা কুচি দিয়ে গ্যাসটা অফ করে দিয়ে তারপরে তোমার ঢাকা চাপা দিয়ে রেখে দেবো 2 থেকে 3 মিনিটের মতো। 2 থেকে 3 মিনিট পর ঢাকা চাপা দিয়ে রাখার পর দেখো কতটা সুন্দর হয়েছে। তোমরা এইভাবে একবার মাশরুম রান্না করে খেয়ে দেখো, ভীষণ ভালো লাগে। একদম সহজ পদ্ধতিতে ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু আমি তৈরি করেছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। যারা চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হবে নতুন ভিডিও নিয়ে। আজকের মতো